অবশ্যই আমাদের নজর তো রয়েছে যে আজ আপনারা জানেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা পৃথিবীতে এসে পৌঁছেছেন, সেই বিষয়ে আলোচনা তো আমাদের চলছে। তবে এই মুহূর্তে নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মত পুতিন। এর আগে জেলেনস্কিও ট্রাম্পের যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়েছিলেন, আমরা দেখেছিলাম, এবং তার পরবর্তীতেই রাশিয়ার সঙ্গে আলোচনা চলছিল। অবশ্যই রাশিয়া এই বিষয়ে রাজি হয় কিনা, যুদ্ধবিরতির জন্য রাশিয়া রাজি হয় কিনা, সেই দিকেই কিন্তু নজর ছিল বিশ্ববাসীর। এবং যেমনটা জানা যাচ্ছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট, তিনি কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবেই সম্মত হয়েছেন পুতিন। এবং এর আগে আমরা দেখেছি ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি কিন্তু এই বিষয়ে ট্রাম্পের এই আবেদনে সাড়া দিয়েছিলেন। এবং এবার ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ যে চলছে, সেই যুদ্ধের কারণে যথেষ্টই ক্ষতি হয়েছে দুই দেশেরই। এবং তার পরবর্তীতেই বিভিন্নভাবে কিন্তু তাদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ কমানোর ক্ষেত্রে বিভিন্ন দেশ তারা কিন্তু মাঠে নেমেছিলেন, কিন্তু সেই বিষয়টি অবশ্যই যে সফল হয়নি কোনো দেশে। এবং ডোনাল্ড ট্রাম্প, তিনি আমরা দেখেছিলাম 20 জানুয়ারি তিনি যখন শপথ গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তার পরবর্তীতেই তিনি বলেছিলেন যে একাধিক বিষয়ে তিনি কিন্তু পদক্ষেপ নেবেন এবং সেখানেই রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদের মধ্যে যে যুদ্ধ চলছে এতদিন ধরে, সেই যুদ্ধ যেন বন্ধ করা যায়, সেই বিষয়টিও কিন্তু দেখতে চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই পথেই কিন্তু তিনি এগিয়েছিলেন। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই ভ্লাদিমির জেলেনস্কি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। মূলত তাদের যে চুক্তি সংক্রান্ত বিষয় তারা সেখানে আলোচনা করেছিলেন। যদিও তার পরবর্তীতে আমরা দেখেছিলাম সেখানে উত্তেজনার পরিস্থিতি কিছুটা হলেও সেই বৈঠকে সৃষ্টি হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে ভ্লাদিমির জেলেনস্কি তিনি কিন্তু এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়েছিলেন। আর এবার ভ্লাদিমির পুতিন তিনিও যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলেই জানা যাচ্ছে।